जय राधे। सर्वप्रथम समस्त साधुगुरु वैष्णवदेर चरणे आमि शतकोटी प्रणाम जानाচ্ছি। मुसलमान भाई बंधुर प्रति आदाब प्रणाम जानाই আমার गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद पत्नी। তিনি सन्यासी सन्यास प्राप्त नाम श्री श्री 108 स्वामी विबुधानंद सरस्वती महाराज बारासात कलकाता। कथा बोलेबेन मामनिरा। गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल। ताई गुरुर चरण शरण करे प्रतिदिन सन्ध्या करते हैं, कारण गुरुर चरण शरण ना करले तुम्हार साधन भजन है ना। বন্দনার পরে আমরা তুলসী বন্দনা করেছি, এবার বৈষ্ণব বন্দনা করতে হয়। বৈষ্ণবের শক্তি কি? একজন বৈষ্ণব যদি গঙ্গা জলে স্নান করে সে গঙ্গা পাপ মুক্ত হয়।
যে গঙ্গা সবার পাপ তিনি গ্রহণ করে সবাইকে মুক্তি দেয়, আবার সেই গঙ্গাতে যদি কোনো একজন বৈষ্ণবে স্নান করে সে গঙ্গাটা পবিত্র হয়। সে কথা আমি বলছি না, রামায়ণও আছে, ভাগবত আছে। আমি রামায়ণের কথাটা আগে বলি, আসতে পারে। যিনি এই পৃথিবীতে মা গঙ্গাকে এনেছিলেন তিনি ছিলেন রাজা ভগীরথ। সূর্য বংশে রামের বংশের পূর্বপুরুষ ভগীরথ। ভগীরথ গঙ্গাকে এনেছিলেন বলে গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী। সে গঙ্গা শ্রীহরিকে বলেছিলেন, প্রভু আমি যে মর্তধামে যাব, আমাকে তো সমস্ত পাপীরা তাদের পাপ দিয়ে দিবে, আমি যে সবার পাপ গ্রহণ করব, আমি আমার পাপ থেকে কি করে মুক্তি পাব? ভগবান বললেন, গঙ্গে এই পৃথিবীতে যেমন পাপী আছে তেমনি বৈষ্ণব আছে। হাজার হাজার বৎসরে পাপীদের যে পাপ তুমি সঞ্চয় করবে, আর একজন বৈষ্ণব যদি তোমার জলে স্নান করে ওই বৈষ্ণবের চরণের পরশে তোমার হাজার বৎসরের পাপ মুক্ত হয়ে যাবে। গঙ্গা স্নান আমরা যেখানে বসেছি এই জায়গাটা বৈষ্ণবের চরণ ধুলে পড়ে যাবে। তাই শাস্ত্রে বলেছে, সংকীর্তনে ধুলা যদি পরে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। তাই তোমরা বৈষ্ণব দেখো, একটু আগে জায়গাটা ছিল নোয়াদিয়া রাধা কৃষ্ণ মন্দির। আমরা যখন আপনাদেরকে নিয়ে ধরে দিলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল নব বৃন্দাবন। আপনাদের শক্তি কত দেখো, আপনারা প্রতিদিন নিত্য নিত্য নতুন বৃন্দাবন তৈরি করতে পারে। তাই সকলকে বৈষ্ণবকে নিয়ে আমি প্রণাম করছি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে তাদের সকলকে আমরা এখন বৈষ্ণব বন্ধনার মধ্যে আহ্বান করছি। ওরে বৃন্দাবনবাসী যত
ঝুনি করিয়া ভ্রমণ পেয়েছে হেন দুর্লভ মানব জন। আমার মেন্ডার সামনে একটু বাড়িয়ে দাও, 1 নম্বর ভোকালে ঝুনি 84 লক্ষ জন। মানে এই যে আমরা জন্মগ্রহণ করছি, আবার মৃত্যুবরণ করব। এই জন্মই আমার শেষ জন্ম নয়। মহাভারতে গান্ধারী কৃষ্ণ সংবাদে গান্ধারী কৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, আমি 50 জন্মের কথা বলতে পারি। এই 50 জন্মে আমি এমন কোন অন্যায় করিনি যে আমাকে শতপুত্রী মৃত্যুর মুখ আমাকে দেখতে হবে, সুখ সহ্য করতে হবে। কৃষ্ণ বলেছিলেন, গান্ধারী, তুমি 50 জন্মের কথা বলতে পারো, তার আগে বলে জানি না। অর্থাৎ গান্ধারীর জন্ম তারও আগেও হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বললেন, অর্জুন, তোমার আমার বহু জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। কলিতে ভারতীয় ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী তিনি বললেন, আমি 3 জন্মের কথা বলতে পারি। এইভাবে প্রমাণ করা যায় যে তোমার আমার আগেও জন্ম হয়েছিল, এখনো আছি, আবার মৃত্যুবরণ করব, আবার জন্মগ্রহণ করব। এই আসা যাওয়ার যে কি যন্ত্রণা, এটা আমরা সাধারণ ভাষায় বুঝি না। মায়ের গর্ভে কি যন্ত্রণা, জন্মগ্রহণ করা, আবার মৃত্যুবরণ করা, শাস্ত্রে অনেক উদাহরণ দিয়েছে। তাই এই আসা যাওয়ার খেলায় আমরা সবাই আসতেছি আর যাইতেছি, যাইতেছি আর আসতেছি। যতদিন পর্যন্ত না সাধন ভজন করতে পারবো, এই দেহ থেকে আমি মুক্তি লাভ না করতে পারবো, ততদিনই আমার আসা যাওয়া শেষ হবে না। তাই এই আসা যাওয়ার খেলা থেকে আমাদেরকে সহজে যেন মুক্তি দেওয়া যায়, আমরা যেন সহজে মুক্তি পেতে পারি, সেই পথ এবার নিয়ে আসলেন আমার গৌর হরি। তিনি যে নাম গোপনে গোলকে ছিল, যে নাম এই জগতে কোনো যুগে আসেনি, সেই হরিনাম তিনি নিয়ে আসলেন। এবং এটাও বললেন, সত্য যুগে ধ্যান করিয়া, ত্রেতাতে যজ্ঞ করিয়া, দ্রাবণে সেবা পরিচর্যা করিয়া যে ফল পাওয়া যায়, একবারই কৃষ্ণ নামে সেই ফল পাওয়া যায়। তাই আমার গৌর সুন্দর তিনি এই সংকীর্তনের করেছিলেন আয়োজন, কারণ কলিযুগের ধর্মই হলো নাম সংকীর্তন। তাই মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের জনক, সংকীর্তনের পিতা। এবার ওনাকে এই আসরে শ্রীরাম নবদ্বীপ থেকে আহ্বান করে আনতে হবে, কারণ তিনি না আসলে কীর্তন করবে কে? উনি তো সংকীর্তনের পিতা। চলো সবাই সরল মনে নয়নের জলে
আমার মহাপ্রভু সহ ওনার পার্শ্বদগণকে এই আসরে আসার জন্য আহ্বান জানায়। ও জয় জয় নিতাই।
এইবার আমার কৃপা করো, কৃপা করো প্রভু, এবার আমায় কৃপা করো, এইবার কৃপা করো। আমার বেলায় আমার বেলা গেল প্রভু, এইবার আমার কৃপা করো। এইবার আমার কৃপা করো, হারাইলাম প্রভু, এইবার আমার কৃপা করো। হেলায় হেলায় বেলা চলে গেল। দেখতে দেখতে আমি আপনাদের সামনে আমার জীবনটা আমি নিজেও খেলায় খেলায় কাটিয়ে দিলাম। আমার জীবনের বেলা চলে গেল। আমি যাকে আপন মনে করলাম কেউ আমার আপন নয়। ভাই বাবু বলছে, ওরে আমার আমার করিস মিশে, ওরে কিছুই না, আমার আমার করিস মিছে।
হয়। আমি জানি আমার বলতে কিছু নাই, জীবনের শেষে আমার জীবনের অধিবাস করে আমার ছেলে আমাকে মুখাগ্নি করবে, করে হরিবল হরিবল বলে আমাকে মাটি দিবে। সেদিন আমার বলতে কেউ থাকবে না, তো আমাকে তোমরা সেদিন আমার অপরাধ গুলো ক্ষমা করে দিয়ে আমাকে একটু আশীর্বাদ করিয়া আমাকে যেন অন্তিম কালে আমার গুরুর চরণে আমাকে স্থান দেয়। নিতাই, আমি জানি আমার সেদিন কেউ থাকবে না। নিতাই আমায় চরণ ছাড়া
নিত্যানন্দ রায়, যার মধ্যে রাগ নাই, আক্রোধ, যার ভেতরে কোনো রাগ নেই, হিংসা নেই। এই যে আমাদেরকে হরিনাম দিতে এসে তিনি আঘাত পেয়েছে, জগায় মাধায় ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, কিন্তু নিতাই রাগ করে। ভাই, রাগ কেমন জিনিস জানো? অসংখ্য সাধুরা পর্যন্ত এই ক্রোধের কারণে সাধন ভজন থেকে নিচে নেমে যায়। সাধন ভজন খুব পিচ্ছল জিনিস, খুব কেয়ার করে চলতে হয়। ফিস করবে না বাচ্চাদেরকে নিয়ে। মামুনি, তুমি মোবাইলটা বন্ধ করে রাখো। যারা আমাদের কীর্তন দেখতে চাও, আমার ফেসবুকে আইডি হলো দেবনাথ নিউটন, আর ইউটিউব চ্যানেল হলো নিউটন দেবনাথ লিটন। হাজার হাজার কীর্তন দেখতে পাবে, তোমাদের করতে হবে না। কি বলছি মা? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান ও শূন্য নিতাই নগরে। আমাদেরকে হরিনাম দিতে যে জগায় মাদার হাতে তিনি আঘাত পেয়েছে, তিনি কিন্তু জগায় মাদাকে ত্যাগ করেনি, আরো বুকে টেনে নিয়েছে। তাই তিনি দায়ী। তিনি মার খেয়েছে, মার খাওয়ার পরেও বড় সুন্দর যখন সুদর্শন চক্রকে স্মরণ করেছিলেন, নিতাই দৌড়ে গিয়ে বলেছিলেন, করছো কি প্রভু? তুমি তো কলিতে কোনো অস্ত্র ধারণ করবে না, তুমি তো সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে অনেক কিছু করেছো, কিন্তু কলিতে তো তুমি কোনো অস্ত্র ধরবে না। তুমি একটা অস্ত্রই নিয়ে এসেছো, সেটা হলো নাম, অস্ত্র। এই দুটি সন্তান আমাকে ভিক্ষা দাও, আমি এই জগায় মাধাইকে দিয়ে এই সংসারে হরিনামের প্রথম মুক্তি করাবো। কি সুন্দর দেখো মা, আগে এই জগা মাদায় ছিল নেশাখোর। কি ছিল? তিনি আগে কাকে উদ্ধার করলেন? যারা নেশাগ্রস্ত ছিল। তাই তাকে বলা হয় দয়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান ও শূন্য নিতাই নগরে বেড়ায়। যারা নিতার মতো নিজের মধ্যে রাগ, হিংসা, নিন্দা এগুলো রাখেনি, নিতাই তাদের বাড়িতেই যায়। আর যারা নিজেকে বড় পণ্ডিত মনে করে, তাদের বাড়িতে নিতাই যায়নি। তাই পদকর্তা লিখছে, ও নিতাই
হরি আমি কি বলছি হরি নাম হরিকে নামাতে হয় নাতি গাছে উঠে গেছে ঠাকুরমা নিচে থেকে নামছে খোকা নাম নাম বানান কিন্তু এক দন্ত নয় আকার ম তোমরা বলছো নাম আমিও বলছি নাম তবে আমি দ্বিতীয়বার কি বলছি হরি নাম হরি নাম এখানে হরিকে নামাতে হয় তখন নামবে যখন তোমরা সরল মনে তাকে ডাকবে এই তুমি তাকে কাঁদাচ্ছ কেন আমার দিকে তাকাতে বলো সে চুপ হয়ে যাবে নাতি কি ছোট মেয়ে চুপ করে রাখো তাই আমি কি বলছি না মা হরিকে নামাতে হলে কি করতে হয় আগে নিজে নামতে হয় আগে তোমাকে নামতে হবে কি নামতে হবে তুমি যদি নিজেকে মনে করো আমি বৈষ্ণব তাকে তা থেকে নামো যদি তুমি নিজেকে মনে করো আমি তত্ত্বদর্শী আমি বলবো তা থেকে নিচে নামো তুমি যদি মনে করো আমি জ্ঞানী আমি বলবো তা থেকে নিচে নামো তুমি যদি মনে করো আমি ধনী আমি তোমাকে বলছি তা থেকে নিচে নামো তোমার মধ্যে হিংসা আছে ত্যাগ করো তোমার মধ্যে নিন্দা আছে ত্যাগ করো এই সকল হিংসা নিন্দা মান অভিমান একদিন থাকতে সাধন ভজন হয় না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে সাধন সিদ্ধি নয় আপনাদের এলাকা আছে কিনা জানি না কিছু কিছু বৈষ্ণবরা মনে করে বৈষ্ণব বলছে এই কারণে তারা নিজেরা নিজেদেরকে বৈষ্ণব বলে যে আমরা এখানে যা পাক করবে নিব না আলাদা পাক করে খাবো এই কথাটা আমি রানীগঞ্জের আমার দুজন পরিচিত গোসাই আছে ধীরেন্দ্র গোস্বামী বিনোদ গোস্বামী যাদের বাবাকে বলা হয় হাজারা গোসাই মানে ওনার ছেলে ধীরেন্দ্র এখন কবিরাজ ওনার নাতি মিল্টন আমার বন্ধু তোমাদেরকে কি বলছি বিনোদ বাবু যখন আমার সাথে প্রসাদ লইতে বসলো কোথায় পাঁচটা শ্মশান ঘাটে অরানে শ্মশানে আমি বলেছিলাম আপনি তো অসংখ্য উপাসনার শিষ্য করেছেন বলে হ্যাঁ আপনি কি তাদেরকে বলে দিয়েছেন যে কীর্তনে প্রসাদ তোমরা নিবেন আলাদা পাক করে খাবে বলে না আমি তো আপনার সাথে নিচ্ছি বলে আপনি গোসাই হয়ে নিচ্ছেন আর অসংখ্য সাধুরা এই প্রসাদ নেবেন আর নিজেরা পাক করে নিবে এটা থেকে আপনারা একটু আলোচনা করবেন তাই শাস্ত্রে তিন জায়গায় এই নিষেধরা কার্যকর হয় না কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন নাহি জাতি কুলাদের বিচার যেই ভজে সেই মঝে যেই ভজে সেই মঝে অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাধির বিচার দুই নাম্বার হলো কি কীর্তন শ্রবণ করা এই যে একটু আগে শ্রবণ করে তোমরা একে অপরকে কোলাকুলি করেছো কে বয়সে ছোট কে বয়সে বড় কে দীক্ষাধারী কে অদীক্ষাধারী কে উপাসনাধারী কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র এই হিতাহিত জ্ঞান তোমার ছিল না তাহলে মহাপ্রভুর কথাই সত্য যে এখানে কোনো জাত বেজাত ছোট বড় এগুলো কেউ দেখবে না তিন নাম্বার কৃষ্ণ প্রসাদ সবাই নিতে পারবে আরে ভাই এই জন্য কথাগুলো শুনতে হয় আমি স্যারকে বলছি দিনের বেলা এখান থেকে ভোগ দিয়ে আপনারা ভোগ নিয়ে মিশ্রিত করে প্রসাদ দেন আজকে রাত্রে এখানে একটা ভোগ হবে ফল ভোগ এই ভোগ না মিশানো পর্যন্ত কাউকে প্রসাদ দিবেন না প্রতিদিন কাজটা করবেন সন্ধ্যার পরে আমাদের বৈষ্ণব অনন্ত গোসাই তিনি ভোগ লাগাবে দিনের বেলা ভোগ হয় রাত্রে বেলাও ফল ভোগ হয় লঞ্চা ভোগ হয় বা ফল প্রসাদ হয় এটা নিয়ে মিশাবেন তারপরে প্রসাদ দিবেন তাতে কে কি বললো সেটা কারো কিছু আসে যায় না
যতক্ষণ নাম হিসাবে ততক্ষণ প্রসাদ নেবেন না। আরেকটা কথা বলি, এটা আগে হতো, এখন সবাই ভুলে গেছে। যখন প্রসাদ নিতে বসবেন, আজকে হাতে প্রসাদ বসায়া যখন বসবেন, সবাই পাওয়ার পরে ধ্বনি দিবেন, ধ্বনি দিয়ে তারপরে প্রসাদ নিবেন। ধ্বনি যতক্ষণ না দিবেন কেউ প্রসাদ গ্রহণ করবেন না, সবাই বসে থাকবে। কারণ সবাই তো নিবেদন জানে না, কিন্তু ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গেই নিবেদন হয়ে যায়। তাই এই কথাটা সবাই মনে রাখবে। কি বলছি মা? হরিনাম। কি নাম? আর নাম হরির নাম, ভগবানের নাম। অনেকে প্রশ্ন করো হরির নাম কি? আরে বোকা, তুই প্রশ্ন করছিস কেন? তুই নিজেই বুঝে নে, হরির নাম মানে ভগবানের নাম। তাই ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম, এটা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বে এই হরি নাম ছড়িয়ে পড়ছে। আরেকটি ছোট্ট কথা, আমরা হিন্দুরা এমন এক জায়গায় চলে গেছি, সামান্য একটু কোনো ভয় পেলে আমরা কীর্তন পূজা বন্ধ করে দেই না? কিন্তু না, শাস্ত্রে বলছে যে না, সত্যযুগ থেকে বর্তমান পর্যন্ত কোন ধর্ম অসুরদের অত্যাচার রেখে করতে পারেনি। যেমন সত্যযুগে হিরণ্যকশিপু, তারা বিষ্ণু যারা ভক্ত ছিল, বিষ্ণু ভক্ত ছিল, এমনকি তার সন্তান পর্যন্ত তাকেও নিধন করার চেষ্টা করেছে হিরণ্যকশিপু, করেছে না? প্রহ্লাদ কি হরিনাম ছেড়ে দিয়েছে? হ্যাঁ, রাম, তার গুরুদেবের নাম বিশ্বামিত্র মুনি। তিনি ওই অসুরের রাক্ষসের কারণে যজ্ঞ সমাপ্ত করতে পারেনি, তাই সে না পারাতে রাম লক্ষ্মণকে নিয়ে আসতে অসুর বধ করে তিনি যজ্ঞের আহুতি দিয়েছে। ত্রেতাতে গেল, দ্বাপরেও অনেক হয়েছে, কংসের কারণে কৃষ্ণ নাম কেউ করতে পারে নাই, কৃষ্ণ কংসকে বধ করেছে। ভাই, শুধু হিন্দু ধর্মে না, সমস্ত ধর্মেরই পাশে একটা অশুভ শক্তি আছে। তুমি এই আমার হিন্দু ধর্মের কথা আমি বলছি না, তুমি যাও পাকিস্তানে, যাও আফগানিস্তানে, মসজিদে পর্যন্ত বোমা মারে, তারা মানুষ না, তারা সংখ্যায় খুব কম, শয়তান সংখ্যায়। প্রত্যেক ধর্মে কিছু খারাপ লোক আছে, তাদের ভয়ে যদি তুমি ধর্মকর্ম বন্ধ করে দাও, তাহলে তুমি ধর্ম করতে পারবে না, অধর্মের জয় হয়ে যাবে, ধর্মটা পরাজয় হয়ে যাবে। আপনারা কি চান পরাজয় হয়? আপনাদের বিবেককে খাটিয়ে হরি নাম করবেন, হরি আসবে। হরি বলে আমি সবাইকে মুক্তি দিব যদি আমাকে সবাই ডাকে, তাই তোমরা তাকে ডাকবে। নিতাই কি বলছে? ও নিতাই যা রে দেখে আছে না? আপনাদেরকে করে না, আমরা করে আর কি। তো প্রয়াত আমার একজন স্যার আছিলেন, আমার স্যার বলতে তিনি উপেন্দ্র চন্দ্র রায় আর কি। আমরা অ্যাডভোকেট সুইটি সাহা বাবা নরসিংদী জজকোর্টের যে অ্যাডভোকেট আছে, সুইটি সার বাবারে এক সাধু প্রশ্ন করছে যে গৌর বড় না কৃষ্ণ বড়? উনি কিন্তু বিচক্ষণ ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তো উনি বললেন বাইরে আমি তো ভাবতেছি না, এক কাজ করবো। বলে কি? বলে দর্জির দোকান থেকে একটা ফিতা লইয়া
গিয়া গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে গৌরে মাপ আর গোপীনাথ গিয়া গোপীনাথের মাপ ভিতাটা মাইপা দেখ কোনটা বড় আর কোনটা। তা এই জন্য কথাটা বললাম, আমরা গৌর কৃষ্ণ সবাইকে সাধন ভজন করি। তুমি যদি মনে করো আমি কৃষ্ণ মন্ত্র আমি গৌর ভজবো না, আমি বলবো তুমি বুকার স্বর্গে বাস করো। কলির যুগকর্তা, কলির যুগের কর্তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা কিন্তু দেখেন ভালো কথাগুলো মনে হয় ফিস ফিস করলে মন থেকে চলে যায়। অনেক হাজার লক্ষ অবতার আছে, আছে না? এই সকল অবতারকে আমরা কেউ মনেও রাখি না। আমরা 4 জন, সত্যের হরি, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে কে? হ্যাঁ, আর আছে না 10 অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রাম, নৃসিংহ, বুদ্ধ, কল্কি, আছে 10টা। 10টা আছে না? ওই নাম তো একবার আমরা বলি না। আমরা 4 জনের চিনিকে সত্যের হরি, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তাই আমরা বলি কি, যেই গৌর সেই কৃষ্ণ। গৌর এসেছে তিনি তবে নিজেকে ভগবান দাবি করেন। তিনি বলেছিল কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইল। কৃষ্ণ ভজন শিখাই গেল মা। আবার হরি হরি বলছে, হরি আমার গৌর হরি হরি বলছে না? হ্যাঁ, মনমোহনে কি বলছে? ওরে শোন বলি পাগলের চেলা, ওরে পাগল হওয়া নয় সামান্য, বেদের মান্য পাগলা ভুলা। শোন বলি পাগলের চেলা, পাগল ছিল গৌর হরি, দুর্গপিন ধারণ করি। ও সে হরি হয়ে বলছে হরি, স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলা। ও সে হরি হয়ে বলছে হরি, স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলা। শোন বলি পাগলের চেলা। আরে পদ্ম আছে বাবা। পাগল ছিল বীর হনুমান, রাম রূপে ধরিয়াছে ধান। ও সে যে বক্ষ ছিঁড়ে দেখাই রাম নাম, শ্রীলতার মুখ তার মালা। শোন বলি পাগলের চেলা। পাগল ছিল নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। আরেক পাগলা বাজায় বাসি, আশা করে কদম তোলে। মনমোহনের স্বভাবেতে পারল না সে পাগল হতে, কামিনী কাঞ্চনের হাতে লাগাইয়া প্রেমেরই। তাই মা কথাগুলো মন রাখবে। গৌর হরি তিনি বললেন কি, নিতাই কি বলছে? নিতাই যাবে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। নিতাই কি বলছে? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে না। আর গৌর কি বলছে? ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণে। তাই গৌর কথা শুনলে কৃষ্ণ ভজন করতে হবে, আর নিতাই কথা শুনলে গৌর ভজন করতে হবে। বাদ দেওয়া যাবে কাউকে? কাকে বাদ দিবেন? হ্যাঁ, মন নাই জায়গাতে বসে, ভালো জায়গাতে বসে বইয়ে করতেছে হেরান। এই কারে বাদ দিবেন? আগে বাদ দেওয়া যাবে? মানে কার আগে কার পেছনে? এই নোয়া দিয়ার তার একটা শ্রীগুরু নামে ধ্বনি দিবে জুড়ে, ধ্বনি দেওয়ার পরে উত্তর আসবে। এসার ধ্বনি দেন জুড়ে, তুলেন। দয়াল শ্রী কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য। তুইলা দিলে পারে এমনি ভাই। আমার মাইক ছাড়া কি করে? মাইক না? হ্যাঁ, শোনো মা, আমি আর ব্যাখ্যা বেশি করবো না। দয়াল শ্রী গুরু প্রেমানন্দী
দয়াল শ্রী গুরু প্রেম আনন্দে। এবার বলো তো কার কার গুরুর প্রতি খোঁজ খবর আছে? সাধন ভজন বাদ দিলাম, যে মাসে একবার গুরুদেবকে স্মরণ করনি, মোবাইল করে ঠাকুর ভাই দাদা গুরুদেব কেমন আছেন? গুরাত ধরছি না, গুরাত গুরুদেব আয়া খালি টেহা নাই, কয়জনে দিছ? দয়া করে এসব বাজে কথা বলবে না। মা যদি মরে, বাবা যদি মরে, মেয়েরা কয় রাত্র শ্রাদ্ধ করে গো মা? 13 রাত্র। তা গুরুদেব গুরুমা কাল পাইলে শিষ্যরা কতদিনে কাজ করবে? তাহলে মা বাবার সাথে বোঝা যায় 13 রাত্র তোমার গুরুদেবের সম্পর্ক। মা বাবাকে সেবা দাও, গুরুদেবকে বছর তো 5 কেজি চাইলো বাড়াই দেও না। কথায় খালি কয় বলে গুরুগিরি করে সব খাইলা। এই সকল যারা কথা বলে তারা কোনোদিন গুরু ভজন তো করেই না, গুরুদেবের সাথে তার কোনো সম্বন্ধই নেই। আজকে কথা বলে না। তাই দয়াল শ্রী গুরু প্রেমানন্দে, গুরুদেব তোমার কাছে টাকা চাই না, গুরুদেবকে যদি একটু ফোন করে খোঁজ খবর লো, গুরুদেব কেমন আছেন, বাবা খুশি হবে না? আমরা কত গান গাইছি রে বাবা, তোমরা তো মনে করছো একদিনে কীর্তন না, ক্লাস 6 থেকে গান করি। ভজয় আমার মন ও ভজ শ্রী গুরুর চরণ রে, ভজয় আমার মন। ও গুরু চাকরি করে শিষ্যের বাড়ি, চাই না কোনো টাকা করি রে, ওরে মাইনা সারা চকিদারি, ওরে মাইনা সারা চকিদারি, ও গুরু দেখাই সরল পথ রে। মামনি তোমাকে 3 বার বলছি, এই ছেলে এই বসো তো, বস। আপনারা বলবেন না, আমার দিকে তাকাবে, ছেলের দিকে না। তাই গুরুর প্রতি প্রেমানন্দে ধ্বনিতে কি বলছে? দয়াল শ্রী গুরু প্রেম আনন্দে হরি হরি বল বল, হরি বল বল, হরি মধুর প্রেম ধ্বনি কহ শ্রী রাধে কৃষ্ণ। রাধায় ভগবান না কৃষ্ণ ভগবান? রাধারে কৃষ্ণ সৃষ্টি করছে না কৃষ্ণ রাধারে সৃষ্টি করছে? কথা বলেন না কেন? রাধারে কৃষ্ণ তার বাম অংশ থেকে সৃষ্টি করছে, মানে বামা শক্তি। যদিও আমরা জানি রাধা কৃষ্ণ 2 দেহ 1 আত্মা, তারপরও একজন স্রষ্টা আর একজন সৃষ্টি। রাধাকে আগে বসেছে না শ্রী রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য, মানে চৈতন্য ভগবান না নিতাই ভগবান? কি ঠাকুর ভাইরা কথা কন না করে? ভগবান না কেন, গৌরাঙ্গ না নিত্যানন্দ? হ্যাঁ, তাহলে বোঝা গেল কি ভগবান সবসময় আগে ভক্তকে স্থান দিছে, তাই ভক্তের কথাকে মানতে হবে, নিতাই যা বলছে তাকে মানতে হবে। অর্থাৎ নিতাই বসলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। নিতাই কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এবার হাততালি দিয়ে গাও, সবাই গাও। ভজ গৌরাঙ্গ কহ
এটা কি বলেছে? ওরে হেন বলি নিত্যানন্দ বলে বরাবরি জয় রে ও বলি নিত্যানন্দ ও বরাবরি জয় রে ওরে সোনার প্রতিমা যেন দোলাতে তাই রে সোনার পর্বত যেন দোলাতে তাই রে হেমায়ব আরে ধরে প্রতি নজর নিলে চন্দ্র মহাবিষ্ণু। মহাবিষ্ণু কাকে বলে গো? বিষ্ণুকে মহাবিষ্ণু, শ্রী বিষ্ণু, কত বিষ্ণু যে আছে এগুলো বলতে গেলে তো তোমার মাথার মধ্যে বাড়ি মারবে। বলে আপনাদের কাছে এক বিষ্ণু জন্ম হয়েছে রাধার ওরস। রাধারে কোনো মা ডাকে না, সকলের জানা আছে না বাংলা যেত এমন কি ভুল করছে যে রাধার মা ডাকা যেত না? হ্যাঁ, কৃষ্ণের রাধার ঔরসে একটা প্রসব হওয়ার কথা সন্তান, কিন্তু প্রসব ছিল ডিম্ব, লাথি মেরে ডিম্বটাকে আঘাত করেছিল। তখন কৃষ্ণ বলেছিল সন্তানকে যে লাথি মারে তাকে কেউ মা বলে। এটা বলা ঠিক না, তারপর বলে ফেলেছি, রাগ করবে না। সব কথা বলা যায় না, অপ্রিয় সত্য কথা বলতে আছে মানা, সবাই আছে। হ্যাঁ, রাধাকে মা বলে না,
অনেক বাগনারা কয় রাধারানা কায়ান ঘোষে বিয়া করছে, রাধানা কায়ান ঘোষের স্ত্রী কৃষ্ণের মামি। আরে ব্যাক করার দাঁত ব্যাক কল, বুঝোস কি আর কস কি, বুঝোস কি জানোস কি? হ্যাঁ, কৃষ্ণ বসে 1600 বিয়া করছে। এগুলো তো অনেকে কথাই কয়, বুঝে কয় জনে। কে হিন্দু ধর্ম বুঝতে হইলে ধর্মের ভিতরে ঢুকতে হইব। হ্যাঁ, বেশি দূরে যাব না, আমাদের গ্রামের নাম শ্যামগ্রাম। যারা যান বাজারে দেখবেন একটা চৌধুরী মহেন্দ্র চৌধুরীর মন্দির আছে, পুকুর পার পদ্মেশ্বর ওই পার মহেন্দ্র চৌধুরীর মন্দিরটা এ পার। যেদিন তিনি যাবেন চলে, ওই দিন তিনি 3 বাড়িতে একসাথে রাতের মেলা করে, একসাথে 3 বাড়িতে, এই বাড়িতে আছে, ওই বাড়িতে আছে, এই বাড়িতে বুঝেন না। যাওয়ার সময় ধরা পড়ে গেছে, তো ধরা পড়ে যাবে বলে কিছু প্রমাণ দেয়, তাই না? তো 3 দলে মেলা কইরা আবার গিয়ে দেখা হয়েছে এক গাছতলা, এটা হইল অমরনাথের বাড়ির তালতলা কয়, তাল গাছ, বড় তাল গাছ। ওইখানে বলতেছে আজকে মহেন্দ্র চৌধুরী নাচছে রে। বলে কি নাচছে? নাচছে তো আমরা সাথে। এই দলে কয় না আমরা সাথে নাচছে, এই দলে আমাদের সাথে নাচছে, ওই দলে আমাদের সাথে। মহেন্দ্র চৌধুরী কয়জন? হ্যাঁ, একজনে কয়বার নাচছে? কথা বলো না কেন? কেমন নাচলো? শুধু হিন্দু না, মুসলমান মতো আছে, অনেক দেখেছি। সুলাইমান নানকা ফজরের নামাজ পড়ে মক্কা। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি বুঝাইলাম? একজন সাধু যদি 3 হইতারে, আর কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তার লীলার বুঝা বড় বার। তিনি 16 সেকেন্ডে যতটা জীব আছে বলতো কার মধ্যে তিনি নাই? তাহলে তার বিয়া কি আর তার শাদী কি? হ্যাঁ, তিনি হইল লোক শিক্ষার জন্য যে যেভাবে বাসনা করেছে তাদের মনোবাসনা। আয়ান ঘোষে যে রাধারে বিয়া করছে, এটা তো বলতে আবার কিছু বলতে হয়, তারপরে জানা যায় রাবণ সীতাকে হরণ করেছিল না? কথা বলে না কেন? সত্যিকারে সীতা গেছিল? কে গেছিল? স্বর্গের একজন নর্তকী, নাম তার গীতাসী, নাম তার গীতাসী, কিন্তু কিঞ্চিত রূপ সীতারও ছিল। ওই শরৎ তার গান লিখছে, ছায়া সীতা রাধা হইল আয়ান গৃহিণী। ছায়া সীতা রাধা হইল আয়ান গৃহিণী। পূর্ণ লক্ষ্মী, পূর্ণ সীতা তো, পূর্ণ রাধা তো কৃষ্ণের সাথে। এগুলো অনেক বুঝার ভাই, অনেক ব্যবস্থা আছে, সেদিকে যাব না, গেলে তোমরা বুঝবে না। সেজন্য এই অন্তরঙ্গ ভক্তগণ লয়া করে রসাস্বাদন, আর বহিরঙ্গ ভক্তগণ লয়া করে নাম সংকীর্তন। এগুলো আবার যারা পাঠ করে তাদের মাধ্যমে ভালো করে বোঝানো যায়। কেন ছোট ছোট ছেলে মেয়েরা এখানে কম থাকে, তখন কম থাকে, এখন বেশি। কি বলো? কমু একটা ব্যাখ্যা করবো তো লাগবো নি ফ্যাস, এই জন্য না বলাটা ওই যুক্তিসঙ্গত। কি বলছি? মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র মহাবিষ্ণু। আমার অদ্বৈতকে বলছে মহাবিষ্ণু, আবার শাস্ত্রে বলছে তিনি তার মধ্যে আছে সদাশিব। শিব এবং বিষ্ণু 2 অংশে হলো অদ্বৈত। তিনি ভগবান, মহাবিষ্ণু ভগবান, ভগবান হয়ে আবার ভগবান গৌরকে এনেছে, কেটে কেটে এনেছে। 1 দিন 2 দিন নয়, 12টা বৎসর। এই জন্য অদ্বৈতকে বলা হয় গৌর আনার ঠাকুর। তাই তাকে বলছে শান্তিপুরের গরু গোসাই। তো সবাই মিলে জয় দাও ভাই। মহাবিষ্ণু জয় দিলে কি হয়? সবাই আনন্দ পাবে, তাই না? দেখি বলছি সবাই মিলে জয় দাও ভাই, শান্তিপুরের গুরু গোসাই, সবাই মিলে জয় দাও ভাই। অনেক তত্ত্ব আছে, সেদিকে যাব না। কালকে থেকে যারা কীর্তন করবে, গৌরাঙ্গ মহাপ্রভুর দল করবে, নিত্যানন্দ প্রভুর দল করবে, অদ্বৈত প্রভুর দল করবে, সবার দল করবে। এবার আছে বাকি আরো কয়েকজন, তাদেরকে আহ্বান করছে। জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি